তো চলো শুরু করা যাক আজকের রিজনিং এর দ্বিতীয় ক্লাস। আমাদের আজকে দ্বিতীয় ক্লাসে আমরা শিখব আরেকটি কনসেপ্ট নিয়ে। তো আমরা আজকে সেই কনসেপ্টটি শুরু করার আগে প্রথমে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো সেটি তোমরা করার চেষ্টা করো, তোমরা নিশ্চয়ই পেরে যাবে। এখানে বলেছে 5 এর বিপরীতে কোন সংখ্যাটি হবে। কি বলেছে? 5 এর বিপরীতে কোন সংখ্যাটি হচ্ছে। তো আমরা অবশ্যই আগের দিনের ক্লাসে আমরা পড়েছিলাম যে বিপরীত কিভাবে বের করতে হয়, তো তোমরা নিশ্চয়ই পারবে। তো বলছে 5 এর বিপরীতে কোন সংখ্যাটি রয়েছে, তো এটা আমরা কিভাবে করব? তো প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের কমন সংখ্যাটি বের করে নিতে হবে। সংখ্যাটি এখানে দেখতে পাচ্ছি কি রয়েছে, 2 রয়েছে এখানে কমন নাম্বার। কেন 2 কমন নাম্বার? কারণ 2 এই প্রথম ডাইসটিও রয়েছে এবং দ্বিতীয় ডাইসটিও কি 2 রয়েছে। তো আমরা এবার তারপরে আমি কি শিখেছিলাম যে 2 যেখানে কমন নাম্বার সেখান থেকে আমরা ক্লকওয়াইজ চলবো। তো কমন নাম্বার কি এখানে 2 ক্লকওয়াইজ আমরা যাচ্ছি। 2 ক্লকওয়াইজ করলে কি রকম হবে? 2 3 6 2 4 1। তো সেটি আমরা লিখে নেব এখন 2 3 6 2 4 1। তো এবার আমরা অপোজিট বের করতে পারবো নিশ্চয়ই। তো 3 এর অপোজিট কি হয়ে যাচ্ছে? 3 এর অপোজিট বা 3 এর অপোজিট হয়ে যাচ্ছে 4। 3 এর অপোজিট কি হয়ে যাচ্ছে? 3 এর অপোজিট হয়ে যাচ্ছে 4। 6 এর অপোজিট কি হয়ে যাচ্ছে? 6 এর অপোজিট হয়ে যাচ্ছে 1। কোথায় রয়েছে? এখানে দেখো 6 এর অপোজিট, 6 এর নিচে যেই সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে 6 এর কি অপোজিট। তো আমরা অপোজিট পেয়ে গেলাম। এবং তৃতীয় যে সংখ্যাটি রয়েছে, অর্থাৎ তৃতীয় সংখ্যাটি কি রয়েছে? তৃতীয় সংখ্যাটি রয়েছে কমন নাম্বার। তো কমন নাম্বারের অপোজিট কোন সংখ্যা হবে? যেই সংখ্যা লুকানো আছে। তো কমন নাম্বার কি আমরা পেলাম কমন নাম্বার 2। কমন নাম্বার কি পেলাম? 2। তো এই যে 2 রয়েছে, 2 অপোজিটে কোন সংখ্যাটি লুকানো আছে? 2 অপোজিটে লুকানো আছে 5। কি রয়েছে? 5। তো কোশ্চেনে কি বলা রয়েছে? কোশ্চেনে বলছে যে 5 এর বিপরীতে কোন সংখ্যাটি রয়েছে। তো 5 এর বিপরীতে কোন সংখ্যাটি রয়েছে? এই যে 5 এর বিপরীতে রয়েছে কোন সংখ্যাটি? 2 রয়েছে। তো আমাদের অ্যান্সার হচ্ছে 5 এর বিপরীতে কোন সংখ্যা রয়েছে? 2 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তো চলো দ্বিতীয় কনসেপ্টটি আমরা শিখে নিই। তো দ্বিতীয় কনসেপ্টটি হচ্ছে যখন, তোমরা নোট করে নাও, দ্বিতীয় কনসেপ্টটি হচ্ছে যখন কি দুটি সংখ্যা কমন থাকবে। কটি সংখ্যা? দুটি সংখ্যা কমন থাকবে। অর্থাৎ if two common number কি থাকবে? আর given। if two common number আর given। তো চলো আমরা শুরু করছি আজকের কনসেপ্ট। তো প্রথমে আমরা একটি কোশ্চেন নিয়ে নিয়েছি কনসেপ্ট বোঝাবার জন্য। তো এখানে আমরা দেখবো যে দুটি কমন সংখ্যা আছে কিনা। তো আমরা আজকের কনসেপ্টে আমরা কি শিখতে চলেছি? যে যখন দুটি কমন সংখ্যা থাকবে। তো এখানে আমরা দুটি কমন সংখ্যা কি দেখতে পাচ্ছি? এক হচ্ছে 2, এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে। আরেকটি রয়েছে 5, এখানেও 5 রয়েছে, এখানেও 5 রয়েছে। তো আমরা দুটি কমন সংখ্যা পেয়ে গেলাম। কি কি? এক হচ্ছে 2 আর কি 5। তো আমরা 2 and 5 লিখে নেব, যেহেতু দুটো ডাইস আছে তার জন্য দুবার লিখে নেব। অর্থাৎ এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, তার জন্য 2 and 2 লিখে নিলাম। এরপর কি এখানেও 5 রয়েছে, এখানেও কি 5 রয়েছে, তার জন্য আমি 2 and 5 বারবার লিখে নিলাম। তো বাকি রয়েছে কোন সংখ্যাটি? বাকি রয়েছে 3 আর কি রয়েছে এখানে 4। তো আমরা কি জেনেছিলাম? নিচে যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে উপর সংখ্যাটির কি অপোজিট। অর্থাৎ বলতে গেলে 3 এর অপোজিট আমরা কি পেলাম? 4। 3 এর অপোজিট কি পেলাম? 4। তাহলে যদি বলে পরীক্ষায় 4 এর অপোজিট কি, তাহলে বলতে হবে 3। ঠিক আছে? তো 3 এর অপোজিট 4, 4 এর অপোজিট 3 হয়ে যাচ্ছে। সর্বপ্রথম কি করব? কমন সংখ্যাটি বের করে নেব। তো এখানে আর এখানে কোন সংখ্যাটি কমন রয়েছে? এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, এখানে 5 রয়েছে, এখানেও 5 রয়েছে। তো আমরা কটি কমন সংখ্যা পেলাম? দুটি। কি কি? এক হচ্ছে 3, এক হচ্ছে 5। ঠিক আছে? এখানেও 3 রয়েছে, তার জন্য 3 লিখে নিলাম। এখানেও 3 রয়েছে দেখে তার জন্য আরেকটি 3 লিখে নিলাম। নেক্সট কি 5 রয়েছে, এখানেও 5 রয়েছে দেখি 5 লিখে নিলাম। তো পরের ডাইসে 5 রয়েছে দেখে 5 লিখে নিলাম। তো দুটি কমন নাম্বার আমাদের লিখে নেওয়া হয়ে গেল। তো বাকি কি থাকলো? 2 and 1। অর্থাৎ বাকি যে সংখ্যা দুটি থাকবে সেই সংখ্যা দুটিকে আমরা লিখে নেব। তো 2 লিখে নিলাম, 1 লিখে নিলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে 1 এর অপোজিটে কোন সংখ্যাটি রয়েছে, বা 1 এর বিপরীতে কোন সংখ্যাটি রয়েছে। তো তোমরা নিশ্চয়ই করতে পারবে যে 1 এর নিচে বা 1 এর অপোজিটে রয়েছে কোন সংখ্যাটি? 2। তো 1 এর অপোজিটে রয়েছে 2। আর পরীক্ষায় যদি আসে যে 2 এর অপোজিটে কি, তো তার উল্টাটা, অর্থাৎ 2 এর অপোজিটে রয়েছে 1। আজকে আমরা আরেকটি টাইপ শিখবো। তো আরেকটি টাইপ হচ্ছে যখন কোনো সংখ্যা বা যখন কোনো কমন সংখ্যা থাকবে না। অর্থাৎ কোনো কমন সংখ্যা থাকবে না। তো যখন কোনো কমন সংখ্যা থাকবে না তখন আমরা কিভাবে এর বিপরীত বের করবো? তখন আমাদের দেখতে হবে যে উপরের সাথে উপরের সংখ্যার অপোজিট হয়। তখন এই ক্ষেত্রে কি হয়? উপরের যে সংখ্যাটি রয়েছে এর
সাথে এই ডাইসের উপরের সংখ্যাটি কি হয়, এর অপোজিট, এবং কাছের সংখ্যাটির সাথে এই কাছের সংখ্যাটি কি হয়, অপোজিট হয়ে যায়। এবং লাস্ট হচ্ছে এই দূরের সংখ্যাটির সাথে দূরের সংখ্যাটি কি হয়, অপোজিট। অর্থাৎ বলতে গেলে যে এখানে যে 2 রয়েছে উপরে, উপরে কি রয়েছে 2, আর এখানে কি রয়েছে উপরে 5 রয়েছে, তো 2 এর অপোজিট হয়ে যাচ্ছে 5। এবং কাছের সংখ্যা কোন দুটি রয়েছে, একটি হচ্ছে 4, একটি হচ্ছে 1, তো 4 এর অপোজিট হয়ে যাচ্ছে 1। এবং দূরের সংখ্যা রয়েছে 6, লিখে নিলাম, এবং 3 রয়েছে, তাহলে 6 এর অপোজিট কি হলো, 3। তো চলো নেক্সট কোশ্চেনে। তো নেক্সট কোশ্চেনে আমাদের এর অপোজিট বের করতে হবে, প্রত্যেকটি সংখ্যার অপোজিট আমরা বের করে নেব। তো এটি মনে রাখবে, এটি শুধুমাত্র দুটি ডাইসের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। দুটি ডাইস রয়েছে, তো যেখানে দুটি ডাইস থাকবে এবং যেখানে কোনো কমন সংখ্যা থাকবে না সেটার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। অর্থাৎ কিভাবে, এই যে উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যার অপোজিট, কাছের সংখ্যার সাথে কাছের সংখ্যার অপোজিট, এবং দূরের সংখ্যার সাথে দূরের সংখ্যার অপোজিট। এটি কখন প্রযোজ্য, যখন দুটি ডাইস কোশ্চেনে থাকবে। তো এখানে 5 এর অপোজিট কি যাচ্ছে, অর্থাৎ 5 কোথায় রয়েছে, উপরে, তো এখানে উপরে কোন সংখ্যা রয়েছে, 3, তো 5 এর অপোজিট অবশ্যই হয়ে যাচ্ছে 3। তো 6 কি, 6 কাছের সংখ্যা এই ডাইসে, তো 6, এবং এই ডাইসের কাছের সংখ্যা কি 2, তাহলে 6 এর অপোজিট 2 হয়ে যাচ্ছে। এবং লাস্ট রয়েছে দূরের সংখ্যা, অর্থাৎ 1, আর কি রয়েছে 4। অর্থাৎ বলতে গেলে 5 হচ্ছে উপরের সংখ্যা ছিল, 3 উপরের সংখ্যা ছিল, তার জন্য উপর আমরা জানি অপোজিট হয়। এবং কাছের সংখ্যার সাথে কাছের সংখ্যার অপোজিট, তার জন্য 6 এর অপোজিট 2 হয়ে যাচ্ছে। এবং লাস্টে আমরা কি শিখেছিলাম, যে দূরের সংখ্যার সাথে দূরের সংখ্যা কি অপোজিট, তাহলে 1 হচ্ছে দূরের সংখ্যা, এবং এই ডাইসের দূরের সংখ্যা কি 4, তো 1 এর অপোজিট হয়ে যাচ্ছে 4। তো তোমাদের জন্য আমি একটি কোশ্চেন দিয়ে দিলাম, তো এটা কোশ্চেন তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও যে 5 এর অপোজিট কি হবে, 1 এর অপোজিট কি হবে, এবং 3 এর অপোজিট কি হবে। তো চলো, আজকে আমাদের এতটুকুই ছিল আজকের ক্লাসটি।